কেমন কেটেছে আমাদের ঈদ জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের ঈদটা কেমন কেটেছে। আমাদের ঈদ শুরু হয় কিন্তু রান্নাঘর থেকে, আমাদের বলতে মেয়েদের। আসলে সকাল শুরু হলেই রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে যায়। তো আমিও তার ব্যতিক্রম নই, সকালটা শুরু করেছি রান্নাঘর থেকে। এখানে পায়েস রান্না করতেছি। তো পায়েস রান্নার জন্য ফিরনি মিক্স যে প্যাকেটটা থাকে, আমি সেই প্যাকেটটা দিয়েই রান্না করতেছি, কারণ এই প্যাকেটে যে পরিমাণ থাকে এটা আমাদের জন্য পারফেক্ট হয়, এর চেয়ে বেশি রান্না করলে নষ্ট হয়। তো 1 লিটার দুধে আমি ফুল প্যাকেটটা দিয়ে দিয়েছিলাম। যখন পায়েসটা প্রায় হয়ে এসেছে তখন আরও কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই পায়েস বা ফিরনিটা খেতে অনেক বেশি মজা হয়। ফিরনি বা পায়েসে যত বেশি দুধ দেওয়া হয় ততই কিন্তু খেতে সুস্বাদু হয়। তো রান্না শেষে আমি উপর থেকে কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর এই ঠান্ডা ফিরনিটা খেতে আমার ছেলে খুব পছন্দ করে। তো ফিরনি রান্না হয়ে গেলে এখানে আমি নারকেল সেমাই রান্না করতেছি। এটা আমার হাজব্যান্ডের জন্য। পৃথিবীর আর কোনো সেমাই উনি খাবেন না, শুধু এই মাত্র নারকেল সেমাইটাই ওনার পছন্দ, এটাই উনি খায়। তো এখানে একটু লুডুস রান্না করে নিয়েছি। সব মিষ্টি জিনিসের ভিড়ে একটু তো ঝাল কিছু লাগে। এখানে একটা পুডিং বানিয়েছিলাম বাচ্চাদের জন্য, বাচ্চারা কিন্তু পুডিং খেতে অনেক পছন্দ করে। তো আমি এখানে ছোট করে একটা পুডিং বানিয়েছি, কারণ ঈদের সময় আসলে অনেক বেশি খাবার তৈরি করে লাভ নাই, যা পরিবারের চাহিদা অনুযায়ী খাবার রান্না করা উচিত, যেটা আমি মনে করি। তো এগুলো ছিল আমাদের সকালের আয়োজন, মানে নাস্তার পর্ব। তো এগুলো রান্নাবান্না শেষ করে আমি চলে গিয়েছিলাম দুপুরের রান্নায়। এখানে ডিমের কোরমা রান্না করতেছি। আসলে পরিবারের মানুষগুলো যা কিছু খেতে পছন্দ করে সেগুলোই কিন্তু ঈদের দিন সবার বাসায় রান্না হয়। এই রান্না করতে করতে কিন্তু আত্মীয় স্বজন সবার সাথে ফোনে কথা হচ্ছিল। আর ঈদের দিন সকালবেলায় কিন্তু সবার সাথে ফোনে কথা হয়। ও ফোনে কথা বলতে বলতে রান্না করতে করতে কিন্তু রান্না শেষ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ও এখানে আমি গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছিলাম। সব মেখে ঝুঁকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো এক চুলায় গরুর মাংস বসিয়ে আমি অন্য চুলায় এখানে পোলাও বসিয়ে নিচ্ছিলাম। আর আজকের পোলাওটা রান্না করেছিলাম সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে পোলাও রান্না করলে কিন্তু পোলাও খেতে অনেক বেশি টেস্টি হয়। যদিও কালারটা সাদা হয় না, তারপরও আমার কাছে সরিষার তেলের পোলাও অনেক বেশি ভালো লাগে। আর এখানে কয়েকটা কাবাব ভেজে নিচ্ছি। এই কাবাবগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল। তো আমরা যেহেতু 3 জন 3 পিস কাবাব ভেজে নিয়েছি। তো এগুলো ছিল আমাদের দুপুরের খাবার দাবার। দুপুরে খাবার দাবার শেষ করে আমি একটু ঘুম দিয়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। তো ঘুম থেকে উঠে বাচ্চা দুটোকে নিয়ে একটু বের হয়েছিলাম, কেননা ঈদের দিন ওরা সারাদিন বাসায় থাকবে, এটা আমার কাছে ভালো লাগতেছিল না। তো বিকেলবেলা আমরা একটু রিকশায় ঘোরাঘুরি করলাম। তো আমরা অনেকক্ষণ রিকশায় ঘোরাঘুরি করার পরে সিদ্ধান্ত নিলাম গার্ডেনের দিকে যাব। যেহেতু গার্ডেন আমাদের বাসা থেকে একটু কাছাকাছি, তো আমরা গার্ডেনের দিকে আবার এগোচ্ছিলাম। আর রাস্তায় কিন্তু বেশ অনেকটা জ্যাম ছিল। আমরা রিকশায় সনি হলের সামনে থেকে গার্ডেন পর্যন্ত গিয়েছি, তাতেই আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছিল। আর গার্ডেনের ভিতরে কিন্তু অনেক ভিড় ছিল। গার্ডেনের ভিতরে ঢুকতেই ভাই বোন হাত ধরে হাঁটা শুরু করে দিল। এখানে এসে এই সিঁড়িটা দেখে থেমে গেল, তারা এই সিঁড়ির উপরে উঠবে। তো আফাজ অলরেডি উঠতে শুরু করে দিয়েছে, আর ও একটু ভয় পাইতেছিল, কেননা হ্যান্ডেলটা ছিল অনেক ছোট। তো আমি ওকে বারবার সাহস দিচ্ছিলাম। আসলে বাচ্চারা যে কোনো কাজ করতে গেলে ওদেরকে একটু উৎসাহ দিলে কিন্তু ওরা সেই কাজটা করে ফেলতে পারে। তো অবশেষে আফাজ এখানে উঠতে সক্ষম হয়েছে, আর এটা খুব নড়তে ছিল। তো আফাজ এই সিঁড়ি বেয়ে উপরে উঠেছে, এখন আফিফাও উঠবে। তো আফিফাকে আমি একটু উপরে তুলে দিচ্ছিলাম, ও তো আর একা উঠতে পারবে না, ছোট মানুষ। তো কিছু দূর ওঠার পরে বুঝতে পারলো আসলে আর উঠতে পারবে না, তো নেমে গেল। আমরা গার্ডেনের ভিতরে একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর এখানে এসে গার্ডেনের লেকটার পাশে দাঁড়িয়েছিলাম বেশ অনেকক্ষণ। এই লেকটা আমার মেনলি ভালো লাগে। গার্ডেনে যতবার এসেছি এই লেকের ওপাশে আর যাওয়া হয়নি, এই লেক পর্যন্তই আমরা ঘোরাঘুরি করি। ওকে কোনোভাবেই দাঁড় করাতে পারতেছিলাম না, ও ছবি তুলবে না, দৌড়াদৌড়ি করতেছিল। তো আমি শুধু ওর ভিডিও করে আমরা আরও কিছু সময় ঘোরাঘুরি করে চলে এসেছি। ওদেরকে বললাম কি খাবা, ওরা আইসক্রিম খাবে, অনেক গরম লাগতেছিল। আইসক্রিম খেয়ে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো এটাই ছিল আজকে আমাদের ঈদ। আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।